মুখের কথা এবং ধনুকের তীর দুটোই একবার ভুলে গেলে বা একবার ছুড়ে দিলে আর ফেরানো যায় না। আউট অফ মাই কন্ট্রোল অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে কি কি বিষয়? দ্য পাস্ট, অতীত, দ্য রেজাল্ট, ফলাফল, আদার পিপলস অ্যাটিটিউড, অন্য মানুষের যে দৃষ্টিভঙ্গি, হোয়াট আদার্স থিঙ্ক অফ মি, ওকে, অন্য মানুষরা আমার সম্পর্কে কি ভাবে। আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি আর কি নিয়ন্ত্রণ করতে পারি না, এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ এমন অনেক সময় হয় আমরা অনেক কিছু যা নিয়ন্ত্রণ করতে চাই এবং অনেক বিষয় যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো আজকে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে আর কোন কোন বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই দুটো বিষয়ের উপর নির্ভর করে আমাদের জীবন নির্বাহ করি এবং আমাদের জীবন কত সুন্দর হবে, কত মধুর হবে, সেটা নির্ভর করে আমাদের কি কি বিষয় কন্ট্রোলে আছে আর কি কি বিষয় নেই, এবং কোন কোন বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা করা উচিত, কোনগুলোকে ছেড়ে দেওয়া উচিত। তো চলুন দেখে নেওয়া যাক। আউট অফ মাই কন্ট্রোল অর্থাৎ আমাদের কন্ট্রোলের বাহিরে, মানে আমার কন্ট্রোলের বাহিরে কি কি আছে দেখেন। আউট অফ মাই কন্ট্রোল, প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে কি, দ্য ফিউচার। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে সেই ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু বর্তমান আমাদের হাতে আছে। সো বর্তমানকে নিয়ে কাজ করব, কিন্তু এই ফিউচার নিয়ে কাজ করে কোনো লাভ নাই, কারণ এটা আমাদের কন্ট্রোলে নেই। আদার পিপলস অপিনিয়ন, অন্য মানুষেরা কি কি বলছে সে বিষয় নিয়েই আমরা সবসময় যদি মশগুল থাকি তাহলে সেটিও আমাদের জন্য খুব একটা উপকারী হতে পারে না। ফলে সেটাও চিন্তা করতে হবে যে আদার পিপলস অপিনিয়ন, অন্যান্য মানুষ কি বলছে সেগুলোকেও ইগনোর করতে হবে। আদার পিপলস ফিলিংস, অন্য মানুষরা আসলে তাদের ফিলিংসটা কেমন সেটা তো আপনার নিয়ন্ত্রণে নেই, কাজেই আপনি যদি সেটা নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি বিপদে পড়বেন। এরপরে দেখি যে হোয়াট আদার্স থিঙ্ক অফ মি, অর্থাৎ অন্য মানুষজন আমাকে নিয়ে কি ভাবছে সে বিষয় নিয়ে আমরা যদি উদ্বিগ্ন হই, হ্যাঁ, তাহলে সেটিও কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতর নেই। সো অন্য মানুষরা কি ভাবছে সেটা তার ভাবনার মতো করে তাকে ভাবতে দিন। এরপরে যদি আসেন আদার পিপলস অ্যাটিটিউড, ওকে, অন্য মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা তো আপনি বদলাতে পারবেন না। অন্য মানুষ আসলে কিভাবে করে তার ব্যবহারটা করবে, কিভাবে করে সে চলবে, তার যে দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ, তার সেই ভিউ পয়েন্ট তার মতো করে থাকবে। সো অ্যাটিটিউড অন্য মানুষের, সেটা যদি আপনি করেন, পরিবর্তন করবার চেষ্টা করেন, তাহলে সেটা সম্ভব নয়। সো এটা এখানে বলছে। অ্যান্ড হচ্ছে দ্য রেজাল্ট, আপনি কোনো কিছু কাজ করেছেন সেটার ফলাফল আপনি পাবেন, কিন্তু আপনি সেই রেজাল্টটাকে বা কোনো একটা ফলাফলের উপর ভিত্তি করে আপনি যদি চিন্তা করেন তাহলে সেটা সম্ভব নয়। অর্থাৎ এটিও আমাদের কন্ট্রোলের বাহিরেই থাকে। আমরা সাধারণত আমাদের যাপিত জীবনে যে কর্মটা করি সেটারই ফল পাই, দ্যাটস ইট। এবং আমরা যদি অন্য কারো ফলাফল নিয়ে বা কোনো কিছু বিষয়ের উপর ফলাফল নিয়ে আমরা যদি চিন্তা করি সেটিও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, যা ঘটার তা তো ঘটবেই। অযথা সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করে নিজের মস্তিষ্ককে কষ্ট দেবার কোনো কারণ নেই এবং সময় নষ্ট করার তো আরই কারণ নেই। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাস্ট। আমরা অনেকেই পাস্টে কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, সেই বিষয়গুলোকে মনে মনে ভেবে ভেবে কষ্ট পাই এবং সেই বিষয়গুলো নিয়ে বর্তমান সময়টাকে নষ্ট করি। এক তো আমাদের ফিউচার, দুই আমাদের পাস্ট, কিন্তু মাঝখানে যে সময়টা আমাদের কাজে লাগানো উচিত সেটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে এই ফিউচার এবং এই পাস্ট দুটোকেই কেটে দিয়ে আমাদের বর্তমানকে, সময়কে কাজে লাগাতে হবে, কারণ এই দুটোই আমাদের হাতের মধ্যে নেই, অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। দুটো নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে অবশ্যই বর্তমানই কর্ম করুন। এবার আসি আমাদের কন্ট্রোলের মধ্যে কি কি আছে দেখি। ইন মাই কন্ট্রোল, আমাদের যে বিলিভ, মাই বিলিভ, ওকে, সো আমি কি বিশ্বাস করি কি না করি সেই বিষয়টা কিন্তু আমি জানি, এবং এই বিশ্বাসের উপর কিন্তু আমাদের অনেক কিছুই বর্তায়। সো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কি ভাবছেন কি ভাবছেন না, এবং আপনি যেমন ভাববেন তেমনই জীবন পাবেন। হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, গৌতম বুদ্ধ এই কথাটি বলেছেন। হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, অর্থাৎ আপনি যেমন ভাববেন তেমনি জীবন পাবেন। সো আপনার ভাবনা কেমন হবে, আপনার বিশ্বাস কেমন হবে, সেটার উপর ভিত্তি করে আপনার যেহেতু ভবিষ্যৎ নির্মাণ হবে, ফলে আপনার বিশ্বাস, আপনার ভাবনা আরো বেশি শানিত করুন, ঠিক করুন।
দ্যাটস ইট। এরপরে যদি দেখি মাই রেসপন্স, ওকে, মাই রেসপন্স অর্থাৎ আমরা যে কোনো বিষয় নিয়ে কিন্তু রেসপন্স করি, ওকে। সো ভালো বিষয়ে রেসপন্স করতে পারি, আবার খারাপ বিষয়েরও রেসপন্স করতে পারি, কিন্তু সেটা যেন পজিটিভ হয়। অর্থাৎ আমাদের কন্ট্রোলের ভিতর রেসপন্সটা আছে। অর্থাৎ আপনাকে কেউ যদি আঘাত করে কথা বলে, আপনি সেটার রেসপন্সটা কি করে করছেন, তার প্রতিউত্তরে আপনি কি স্টেপ নিচ্ছেন, সেটা কিন্তু আপনার কন্ট্রোলে। কেউ কিছু বলেছে, সেটা কিন্তু আপনার কন্ট্রোলে নেই। আমরা কিন্তু দেখেছি এই যে আদার্স পিপলস অপিনিয়ন, তাদের মতামত কি, কিন্তু সেই মতামতের বিরুদ্ধে বা প্রতি উত্তরে আপনি কি রেসপন্স করছেন, সেটা কিন্তু আপনার হাতে আছে। ফলে সেটাকে কাজে লাগান। কে কি বলছে সেটাকে নয়, তার ফলে আপনি কি উত্তর দিচ্ছেন সেইটা কেমন হচ্ছে, বা আপনার রেসপন্সটা সঠিক ওয়েতে হচ্ছে কিনা সেটা নির্ধারণ করুন, তাহলে আপনি আরো সুন্দর থাকবেন। দেন সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে আত্মসচেতনতা, তাই না? আত্মসচেতন যদি আমরা হতে পারি, তাহলে অন্যরা তাদের মতামত, তাদের যে চাল বা তারা যে বিষয়গুলো নিয়ে ভাবছে আমাদেরকে নিয়ে, অর্থাৎ আপনাকে যদি কেউ ছোট করতে চায় ইত্যাদি বিষয় আপনার বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করে, কিন্তু আপনি যদি সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা গ্রো করতে পারেন, তাহলে আপনি এই বিষয়গুলো থেকে অনায়াসে নিজেকে মুক্ত করতে পারবেন, এবং এটা হবে আপনার জন্য লাইফ চেঞ্জিং একটি বিষয়। সো দ্য মিডিয়া আই কনজিউম, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আপনি যে যে মিডিয়াগুলোকে দেখেন, অনলাইন অফলাইন, অনেক আমরা মানুষ, মিডিয়া যে শুধু অনলাইন তাও নয়, অফলাইনেও অনেক মিডিয়া থাকে, মানুষের মিডিয়া। হ্যাঁ, তারা আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু চিন্তা পুশ করে দেয়। হ্যাঁ, তো আপনি যখন সোশ্যাল মিডিয়া চালান, সেটা একটা মিডিয়া। আপনি যখন অনলাইন প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন সহ অন্যান্য এআই চ্যাটবট চালান, সেটা একটা মিডিয়া। সো এই ব্যাপারগুলো, আপনি কোন বিষয়গুলোকে ধারণ করছেন, কোন বিষয়গুলোকে কনজিউম করছেন, হ্যাঁ, আপনি কোন কোন বিষয়ের ভোক্তা, সেটা আপনাকে নির্ধারণ করে দেবে আপনি অ্যাকচুয়ালি কেমন মানুষ হবেন। আপনি যদি ভালো বিষয়ের ভোক্তা হয়ে থাকেন, তাহলে ভালো হবে ফল। যদি খারাপ বিষয় হয়, তাহলে অবশ্যই তার ফল খারাপ হবে। সো এই বিষয়টিও মনে রাখবেন। দ্য মিডিয়া আই কনজিউম, আমি কি কি বিষয়গুলো করছি এটা, এবং এটা কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতর। আপনি কি কি খারাপ বিষয়গুলো বাদ দেবেন, ভালো বিষয়গুলো নেবেন। মাই থিঙ্কিং প্যাটার্নস, ওকে, আমাদের থিঙ্কিং প্যাটার্নস আছে। আমরা থিঙ্কিং, একটা হচ্ছে ইতিবাচক থিঙ্কিং হতে পারে, পজিটিভ থিঙ্কিং, একটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, নেতিবাচক চিন্তা। সো আপনি যদি ইতিবাচক চিন্তার মানুষ হয়ে থাকেন, তাহলে যেমন হবে, আপনি যদি নেতিবাচক চিন্তার মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু ডিফারেন্ট ডিসিশন নেবেন, এবং সেই ডিসিশনের উপর আপনার কর্ম এবং আপনার জীবন বর্তাবে। সো আপনাকে অবশ্যই অবশ্যই এই বিষয়, চিন্তার বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনার যে থিঙ্কিং প্যাটার্ন, সেটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, ভালো হতে হবে, এবং এটা অবশ্যই আপনার কন্ট্রোলের মধ্যে আছে। এন্ড তারপরে হচ্ছে হাউ আই ট্রিট টু আদার্স, ওকে। সো আমরা সবসময়ই আমরা নিজেদের মতো করে চলি। সো আপনি যে কোনো সময় আপনার সারাউন্ডিংসে যে মানুষজন থাকবে, তাদের সাথে কি আচরণ করবেন, সেটা কিন্তু আপনি করছেন, এবং আপনি কিভাবে করে ট্রিট দিচ্ছেন তাদেরকে। হ্যাঁ, তাদেরকে যদি সম্মান করেন, সম্মান পাবেন, অপমান করলে অপমান পাবেন, তাদের সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেন। আপনি যদি ভালো মানুষের সাথে মেশেন, তাহলে আবার ভালো ফিডব্যাক পাবেন। সো এই ব্যাপারগুলো আপনি, বিশেষত আপনি মানুষের সাথে কেমন করে আচরণ করছেন, কেমন কন্ট্যাক্ট করছেন, সেটার উপর নির্ভর করবে আপনার জীবনটা কেমন হবে। সো আপনি এই বিষয়টা খুব করে মনে রাখবেন যে হাউ ইউ ট্রিট টু আদার্স, আপনি মানুষজনকে কিভাবে করে সম্মান করছেন, কিভাবে করে বিহেভ করছেন। তারপরে হচ্ছে মাই সেলফ টক, ওকে। সেলফ টক, সেলফ টকটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলি, দার্শনিক সক্রেটিস বলেছে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। সো নিজেকে জানবার যে পদ্ধতিটি তিনি দিয়েছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে। এবং নিজেকে জানবো কি করে, সেটার জন্য কিন্তু নিজের সেলফ টক করতে হবে, অর্থাৎ নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজের উত্তর খুঁজে বের করতে হবে, এবং আমি আসলে কেমন, আমি আসলে ভালো কিনা, এই বিষয়গুলো, এবং আমি কি করছি, আমি কি করব, কোন চিন্তাটি করছি, কোনটা ঠিক কোনটা ভুল, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সেলফ টক থেকেই আসে। সো এইখান থেকে আপনি একজন সুচারুরূপে নিজেকে গড়ে তোলবার জন্য, একজন সুস্থ ভালো মানুষ গড়ে তোলবার জন্য খুব উপযোগী হয়ে যাবেন। সেই কারণে সেলফ টক গুরুত্বপূর্ণ। নেক্সট, মাই ওয়ার্ডস, ওকে। সো আমার শব্দ চয়ন,
একটি কথা আছে, শব্দ এমন এক বীজ যা যখন মানুষের মনোভূমিতে পড়ে সেটা বিচিত্রতর রূপ লাভ করে। এবং আরেকটি কথা হচ্ছে, মুখের কথা এবং ধনুকের তীর দুটোই একবার বলে গেলে বা একবার ছুড়ে দিলে আর ফেরানো যায় না। ঠিক আছে, সো আপনি কি শব্দ ব্যবহার করছেন, কোন ওয়ার্ডস ব্যবহার করছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার শব্দের উপর আপনার বাক্য, আপনার চিন্তা, আপনার কর্ম এবং আপনার মনোভাব সহ আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি ফুটে ওঠে। কাজে আপনি যদি আপনার ওয়ার্ডস ব্যবহারে সচেষ্ট না হন, আপনি যদি সচেতন না হন, তাহলে আলটিমেটলি বিপদে পড়তে হবে আপনার ওয়ার্ডসের জন্য, আপনার শব্দের জন্য, আপনার বাক্যের জন্য বা আপনার কথার জন্য। সো কথা বলতে গেলে অবশ্যই কৌশলী, স্ট্র্যাটেজিক হতে হবে এবং সঠিক শব্দ ব্যবহার করে নিজের বক্তব্য পেশ করতে হবে। সো এই ছিল আজকের ভিডিওতে। আমরা আরেকবার দেখতে চাই যে আউট অফ মাই কন্ট্রোল অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে কি কি বিষয়, দ্য পাস্ট, অতীত, দ্য রেজাল্ট, ফলাফল, আদার পিপলস অ্যাটিটিউড, অন্য মানুষের যে দৃষ্টিভঙ্গি, হোয়াট আদার্স থিঙ্ক অফ মি, ওকে, অন্য মানুষরা আমার সম্পর্কে কি ভাবে সেটা নিয়ে ভাববার দরকার নেই বা এটা আমাদের কন্ট্রোলের বাহিরে, দ্য ফিউচার, অতীত, আদার পিপলস অপিনিয়ন, অন্য মানুষের যে মতামত, হ্যাঁ, আদার পিপলস ফিলিংস, অন্য মানুষের যে অনুভূতি, আমরা সেটা কখনোই ধরতে পারি না, কেননা মানুষের অনুভূতি প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হয়। সো সেটা আমাদের কন্ট্রোলে নেই, এই কথাটাই বলছে। ফলে যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটাকে নিয়ে অধিক মশগুল হয়ে সময় নষ্ট করবার কোনো দরকার হয় না। জাস্ট ইট। এবার আসি হচ্ছে আমাদের কন্ট্রোলে কি কি আছে। ওকে, আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের বিলিফ, আমাদের যে বিশ্বাস, আমাদের যে রেসপন্স, আমরা কিভাবে করে রেসপন্স করি, উত্তর করি, মানুষকে কি ফিডব্যাক দেই সেটা, অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস, আমাদের আত্মসচেতনতার দরকার আছে। দ্য মিডিয়া আই কনজিউম, আমরা কি কি মিডিয়াগুলোকে গ্রহণ করি বাস্তব জীবনে, সেই মিডিয়াগুলো খুব বেশি প্রভাব ফেলে আমাদের ব্যক্তিগত জীবনে, সেই কথাটা বলেছে এবং সেটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। তারপরে হচ্ছে মাই থিঙ্কিং প্যাটার্নস, আমরা কোন প্যাটার্নে থিঙ্ক করি, চিন্তা করি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও আমাদের কন্ট্রোলে আছে। আমরা যেভাবে করে ভাবতে চাই সেভাবেই ভাবতে পারবো। হাউ আই ট্রিট টু আদার্স, অন্য মানুষের সাথে আমি কিভাবে করে ব্যবহার করছি, অন্যদেরকে ট্রিটমেন্টটা আমি কিভাবে করে দিচ্ছি, হ্যাঁ, সেই আচার আচরণ বিষয়গুলো যেগুলো আমাদের কন্ট্রোলের ভিতর আছে। তারপর হচ্ছে মাই সেলফ টক, আমি তো বললাম যে সক্রেটিসের যে নো দাই সেলফ, নিজের সাথে কথা বলুন, তাহলে আপনি উত্তর খুঁজে পাবেন। আচ্ছা, মাই ওয়ার্ডস, আমাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ব্যবহারে নিজেকে অবশ্যই সচেতন হতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল অডিয়েন্স। ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।